উস্তুনে হান্নানা একটা মরা খেজুর গাছের নাম। মায়ার নবী খুতবা দিতেন, ওই সময় খুতবার সময় মেম্বার ছিল না। মায়ার নবী উস্তুনে হান্নানা এই মরা খেজুর গাছের ভিতরে মায়ার নবী হেলান দিয়ে খুতবা দিতেন, জুমার খুতবা দিতেন। মায়ার নবী উস্তুনে হান্নানার পিঠের ভিতরে, মায়ার নবী খেজুর গাছের ভিতরে নবীর পিঠ মুবারক লাগায়া খুতবা দিতেন। ওরে নবীর আসে, নবীকে ভালোবাসলে কি পাওয়া যায়? আমরা নবীকে ভালোবাসলে আর কি পাবো? গাছগুলো নবীকে ভালোবাসা নবীর বড় আশেক হয়ে গেছে। উস্তুনে হান্নানা মায়ার নবী হেলান দিয়া খুতবা দেয়। একটা মহিলা আসছে, নিজের কাঠ মিস্ত্রি নিয়ে আসছে। মায়ার নবীর কাছে আয়েশা ডাক দেয়া কয়, নবী মুহাম্মদ, এই যে আপনি মরা খেজুর গাছের ভিতরে হেলান দিয়া খুতবা দেন গো নবী, সহ্য হয় না, সহ্য হয় না। আমার কাঠ মিস্ত্রি নিয়ে আসছি, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি যদি অনুমতি দেন আমার কাঠ মিস্ত্রি সুন্দর করে আপনার জন্য একটা মিম্বার বানায়া দিবে, সুন্দর করে একটা মিম্বার বানায়া দিবে, যে মিম্বারের ভিতরে আপনি উঠিয়া আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ খুতবা দিবে। মায়ার নবী ডাক দিয়া কয়, ঠিক আছে, তোমার মিস্ত্রিকে বলো একটা মিম্বার বানায় আনতে। কিছুদিন পরে মিম্বার লইয়া যখন পরের জুমার দিন মসজিদে নববীতে ঢুকলো, সাহাবায়ে কেরামকে নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, এই মিম্বারটাকে খেজুর গাছ বরাবর রাখো। খেজুর গাছ বরাবর যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে হুকুম করলেন, খেজুর গাছ বরাবর যখন মিম্বারটাকে রাখলেন, মায়ার নবী যখন খুতবা দেওয়ার জন্য মসজিদ নববীতে উঠবেন, মায়ার নবী যখন খুতবা দেওয়ার জন্য নতুন মেম্বারে উঠিয়া খুতবা দিবে, হঠাৎ করে দেখে গুনগুনানি কান্নার আওয়াজ। নবী ডাক দিয়া কয়, কোন সাহাবী এত জোরে জোরে কান্না করো? বিরহের বেদনা কান্নার আওয়াজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবায়ে কেরাম দেখে একজন সাহাবীও কান্না করে না। মায়ার নবী একটু সামনে তাকাইয়া দেখে খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম বলে, খেজুর গাছ উটের বাচ্চার মতো হিনহিনানির আওয়াজ। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয়, না, খেজুর গাছ উটের বাচ্চার মতো কাঁদে না। খেজুর গাছের ভিতর থেকে, মরা খেজুর গাছের ভিতর থেকে মানুষের বাচ্চার মতো কান্না আরম্ভ বের হয়েছে। বলে আল্লাহু আকবার। মায়ার নবী যায় খেজুর গাছের কাছে, যা বলে, খেজুর গাছ, তুমি আমাকে এত জুড়ে জুড়ে কেন বিরহের কাঁদনা আরম্ভ করেছো? খেজুর গাছ ডাক দিয়া কয়, আল্লাহর নবী, আল্লাহর কাছে খেজুর গাছ দোয়া করে, আল্লাহ, আমি কথা বলতে পারি না, তবে নবী যদি জানতো আমি খেজুর গাছ, আমি নবীকে কতটুকু মহাব্বত করি, আমার নবী কোনোদিন মেম্বারে বসে খুতবা দিত না। আল্লাহ জবান ছেড়ে দাও, আমি নবীর সাথে একটু কথা বলি। আল্লাহু আকবার। খেজুর গাছকে যখন নবী প্রশ্ন করে, খেজুর গাছ কান্না করো কেন? খেজুর গাছ থেকে কান্নার আমাকা কণ্ঠে ডাক দিয়া কই, রে মুহাম্মদ, আমি কান্না করি কারণ কি জানো? কারণ আপনি প্রতিদিন আমায় উস্তুনে হান্নানা মরা খেজুর গাছের ভিতরে হেলান দিয়া খুতবা দিতেন গো নবী আমার। আজ থেকে তো আপনি আর খুতবা দিবেন না, আজ থেকে তো আপনার পিঠ মুবারক আমি খেজুর গাছের সাথে লাগবে না গো নবী মুহাম্মদ। এই জন্য আমি খেজুর গাছ কান্না করতেছি গো। মায়ার নবী ডাক দিয়া কয়, খেজুর গাছ, তুই বুঝি আমাকে এতটুকু মহাব্বত করস? যা রে খেজুর গাছ যা, আমি দোয়া করে দিব, তুই মসজিদে নববীর কিনারে দাঁড়ায় থাকবি, তুই আবার জীবিত হয়ে যাবি, আবার তুই খেজুর দিবি, আমার তামাম দুনিয়ার উম্মতের আয়েশা তোর কাছ থেকে 12 মাস খেজুর খাবে। এবার উস্তুনে হান্নানা খেজুর গাছ করে, আল্লাহ পয়গম্বর, না না, এই পরিমাণ আমার প্রয়োজন নাই গো নবী আমার। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর গাছকে ডাক দিয়া কই, রে খেজুর গাছ,
আমার সাথে যেহেতু থাকতে চাস, আমি নবী দোয়া করে দিব আল্লাহ যাতে খেজুর গাছ তোকে আমার সাথে জান্নাত দেয়। বলি আল্লাহু আকবার। একটা খেজুর গাছ যদি নবীর প্রেমে পাগল হইয়া নবীর সাথে যদি জান্নাতে থাকার সার্টিফিকেট পায়, আর যে উম্মতকে উম্মতের একটা হক আল্লাহর নবী ভুলে না, বলো উম্মত, ওই উম্মত দুনিয়ার জমিনে যদি নবীকে ভালোবাসে, নবীর প্রেম অন্তরে নেয়, নবীর সুন্নতের রঙে রঙিল হয়, তাহলে বলো উম্মত, আল্লাহ তোমাদেরকে আর চাইতে বড় জান্নাত দিতে পারে কি পারে না? জোরে বলো, পারে কি পারে না? ও চরশিতার মুসলমান, ময়মনসিংহের মুসলমান, ভালো করে শুনিয়া নাও, নবীর আদর্শ শুধু আমরাই মানি না, নবীর আদর্শ দেখে 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 বেঈমানেরা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। নবী বলেন, ও দুনিয়ার মানুষ, আমি নবীর আদর্শকে তোমরা ফলো করো, ফলো করো। দুনিয়ার জমিনে সাকিব খানের স্টাইলে চুল কাটরে যুবক, ওই সাকিব খান ইহুদিদের কালচার নিয়ে তুমি চুল কাটো, নবীর আদর্শ মানো না। হাসরের ময়দানে নবী বলে, আনা সাইয়্যিদুন নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে যদি বলে, ও মানুষ, আমি নবীর সুপারিশ করব, ওই সময় এই চুল নিয়ে নবীর সামনে কেমনে দাঁড়াইবি? কেমনে দাঁড়াইবা? নবীর সুন্নাত দাবি করো আমি নবীকে ভালোবাসি। আরে সাহাবায়ে কেরাম নবীকে পরিমাণ মুহাব্বত করতো যে সাহাবায়ে কেরাম জীবন এক দিক দিয়া, অন্য দিক দিয়া নবীর মুহাব্বত। সাহাবায়ে কেরাম এই পরিমাণ সাহাবায়ে কেরাম নবীকে মুহাব্বত করতো, নবী तमाम দুনিয়ার উম্মতের জন্য এতটুকু ভাগ আমাদের উম্মতদের জন্য ছাড়ে নাই। ও নবীর উম্মত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যায়, নবী মেরাজের রজনীতে যখন হযরত জিবরাইল মিকাইল আসলেন নবীকে নিয়ে যাওয়ার জন্য, তখন নবীকে একটা বুরাক নিয়ে আসছে, বুরাক নিয়ে আসছে। বুরাক নিয়ে যখন আসছে, তো সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করছে, জিবরাইল এই বুরাক আনছো আমার জন্য আনছো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, হ্যাঁ আপনার জন্য আনছি। বুরাক দিয়া কই যাওয়া যাবে? বলে এক জায়গায় কদম পড়লে ওই জায়গায় এক লাফে বুরাক চলে যায়, 50, 80, 70 নয়, হাজার হাজার কিলোমিটার লাফ দিয়ে চলে যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, নবী মুহাম্মদ, নবীজি ডাক দেয়া কয়, জিবরাইল আমি একবার আমার কদম মুবারক বুরাকে উঠাইতে চাই, আবার নিচে নামাইতে চাই, কারণ কি জানো? জিবরাইল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ জানি না, আপনি বলেন। এবার আমার নবী ডাক দেয়া কয়, উম্মত, ও জিবরাইল, আমার উম্মত কি এই বুরাকে উঠতে পারবে? আমার উম্মত যদি বুরাকে উঠে তাহলে আমি নবী মজা নেব, উঠব। যদি আমার উম্মত বুরাকে না উঠে আমিও উঠবো না। বলে আল্লাহু আকবার। এই নবী এতটুকু মায়া আমাদের জন্য ত্যাগ করে নাই। নবীজিকে যখন মেরাজ করানো হলো, আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, কি নিয়ে আসছেন? বন্ধুর দরবারে আসছেন, বন্ধু কি নিয়ে আসছো? ডাক দিয়া কয়, আল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী জানাইয়া দেখো, আল্লাহ আমি আমার নবীকে সালাম জানাইলাম, আমার উম্মতদের কি সালাম জানাইবা না? আল্লাহু আকবার। নবীজি ডাক দেয়া কয়, আল্লাহ আমাকে সালাম জানাইলা, আমার উম্মতদের কি সালাম জানাইবা না? আমার আল্লাহ বলে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। নবী মেরাজে গেছেন, আমার আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ আমি নবী মুহাম্মদ তোমার সাথে সরাসরি কথা বললাম, আমার উম্মত কি তোমার সাথে সরাসরি কথা বলতে হলে কি প্রয়োজন? আমার নবীকে জানাইয়া দেয়, ও মুহাম্মদ, তোমার উম্মত যদি আমি নবী, আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে চাই, তাহলে তোমার উম্মতকে বলে দিবা 50 নম্বরে যোগাযোগ করলে আমি আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে। অর্থাৎ 50 ওয়াক্ত নামাজ নবী হাদিয়া নিয়ে আসতেছে।
এবার হযরতে মূসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরতে মূসা পয়গম্বর ডাক দেয়া কয়, ও মুহাম্মদ, উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে যাও? ডাক দেয়া কয়, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিছে। বলে, না না, তোমার উম্মত পারবে না, তোমার উম্মতদেরকে বলো না আল্লাহ যেন কমায়া দেয়, কারণ আমার উম্মত 2 ওয়াক্তই পারে নাই, তোমার উম্মত কেমনে করে 50 ওয়াক্ত পাবে? আমার নবী যায় আল্লাহর কাছে সুপারিশ জানায়, 5 কমায়া দিল। আবার মূসার সাথে সাক্ষাৎ, অনেক লম্বা ইতিহাস সংক্ষেপে বলি। এবার মূসা ডাক দিয়া কয়, না মুহাম্মদ, আরো কমায়া নিয়ে আসো। এইভাবে কমাইতে 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 5 নিয়ে আসলেন। আমার আল্লাহ জানাইয়া দেয়, ও নবী মুহাম্মদ, আপনি 50 আগে বলেছিলাম, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। এই উম্মত এত কম আমল করবে, কম সওয়াব হবে বেশি। কার বরকত? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকত। কারণ নবী মুহাম্মদ দুনিয়ার জমিনে আমার জন্য মডেল। ওই নবীকে এখনো চিনলি না রে উম্মত? নবীর জন্য সাহাবায়ে কেরাম নিজের স্ত্রী বিবাদ করে দিয়েছে। আল্লাহর নবী একদিন উহুদের ময়দানে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদের ডাক চলে আসলো। নবী ডাক দিয়া কইরে, হামজালা, তোমাকে বিদায় দিয়া দিলাম, কারণ কেবলমাত্র তুমি বিবাহ করেছো, তোমার উহুদের ময়দানে যাওয়া লাগবে না, তোমার এই রুখসত দিয়া দিলাম। হযরতে হানজালা বিবিকে নিয়ে বাসর রজনীতে ঢুকে যায়। এমনি মক্কার অলিতে গলিতে খবর হয়ে গেছে কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী দুনিয়ায় নাই। হযরতে হানজালা লুঙ্গি তলিয়া নিয়া যখন গোসলখানায় হাজির, এমনি সময় আওয়াজ আসলো, কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী দুনিয়ায় নাই রে, আল্লাহর নবী দুনিয়ায় নাই। হযরতে হানজালা লুঙ্গি তলিয়া পালাইয়া ডাক দেয়া কই, রে প্রাণের বিবি, তাড়াতাড়ি তরবারিটা হাতে দাও, ওই দিক দিয়া নবী নাই, আমি হানজালা থাকতে পারি না। স্ত্রী ডাক দিয়া কয়, ও হানজালা, ফরজ গোসল হয়েছে, ফরজ গোসল পরে এরপরে তুমি উহুদের ময়দানে যাও। হানজালা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়া কই, রে বিবি, আমি গোসল করতে দেরি হয়ে যাবে, আর ওই দিক দিয়া যদি ইসলাম ধ্বংস হয়ে যায় আমি সহ্য করতে পারবো না। হযরতে হানজালা রওনা হয়ে গেল, বিশাল কাফেরদের কাতারে ঢুকে গেল। কাফেরদেরকে কচু কাটা করতে করতে এক পর্যায়ে হযরতে হানজালা বিদায় নিয়ে আল্লাহর মুলাকাতের জন্য শাহাদাত বরণ করলো। হযরতে হানজালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হযরতে হানজালা আর দুনিয়ায় নাই। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হানজালা নবীর কত বড় আশিক বান্দা ছিল জানো জানো জানো। হযরতে হানজালা নবীর জন্য কত পাগল পারা। আল্লাহর নবীকে নিয়া দান দান মুবারক শহীদ, মাথার ভিতরে পাথর ঢুকে গেছে, মাথার ভিতরে লোহার টুপি ঢুকে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, তাকায়া দেখো উহুদের ময়দানে আল্লাহর মুলাকাতের জন্য কতজন সাহাবী আমার আল্লাহর মুলাকাতের জন্য শহীদ হয়ে গেছে। মায়ার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, তাকায়া দেখো আল্লাহর মুলাকাতের জন্য কারা শাহাদাত বরণ করেছে। সবাই যখন খুঁজতেছে, লাশ খুঁজে খুঁজে যখন বের করতেছে, এমনি উহুদের ময়দানে একজন মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যায়। মায়ার নবীকে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, সব সাহাবীদেরকে শাহাদাতের মাসআলা, যারা শাহাদাত বরণ করবে তাদের মাসআলা তো বিনা গোসলে দাফন করে দিবে। ওগো আমার হাবিব, আমার স্বামী হযরতে হানজালাকে আপনি বিনা গোসলে দাফন কইরেন না গো নবী আমার, কারণ হানজালা বাসর রজনীতে ফরজ গোসলের সময় হয়ে গেছে। এই সময় হানজালা লুঙ্গি তলিয়া নিয়ে যখন গোসলখানায় ঢুকবে রে নবী আমার, কে যেন মক্কার অলিতে গলিতে খবর দিয়া দিছে নবী নাই।
আপনার প্রেমে পাগল হইয়া হযরতে হানজালা উহুদের ময়দানে আসছে। যদি হানজালা বেঁচে থাকে তো গাজী আলহামদুলিল্লাহ, আর যদি শাহাদত বরণ করে বিনা গোসলে দাফন করেন না, ফরজ গোসল করানোর পরে দাফন করে দেন। আমার নবী সুসংবাদ জানায়া দিল, ডাক দেয়া কই সাহাবায়ে কেরাম হানজালার লাশটা বের করো, গোসলের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম হানজালার লাশ খুঁজে পায় না। এমনি জিবরাইল আইসা মায়ার নবীকে জানাইয়া দেয়, গো পয়গম্বর, আপনার সাহাবী হানজালা আপনার জন্য দ্বীনের জন্য কত পাগল। বাসর রজনীতে স্ত্রী ফালাইয়া ফরজ গোসল ফালাইয়া উহুদের ময়দানে হাজির হইয়া কাফেরদেরকে কচু কাটা করতে 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 আপনার হানজালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হানজালার গোসল দুনিয়ার পানি দ্বারা করাইবেই না, আমার আল্লাহর বড় খাস বান্দা হয়ে গেছে। হযরতে হানজালা আমার নবীর জন্য আমার আল্লাহর কাছে কত দামি বান্দা হয়ে গেছে জানো। হযরতে হানজালা নবীর জন্য কত পাগল পারা হয়ে গেল। হযরতে হানজালাকে জিবরাইল ডাক দেয়া কয়, ওগো নবী আমার, আপনার সাহাবী হানজালার গোসল দুনিয়ার পানি দ্বারা হবে না, আপনার সাহাবী হানজালার গোসল আসমানে জান্নাতের পানি দিয়া হাউজে কাউসার দিয়া হযরতে হানজালার গোসল করাইতেছে। বলে আল্লাহু আকবার, জুড়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সাহাবায়ে কেরামের মতো তোমার আমার জীবনটা যদি নবীর জন্য সঁপে দিতে পারি, তবে আমার আর তোমার জীবন ধন্য হয়ে যাবে। কারণ সাহাবায়ে কেরাম, নবী বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমার জীবনের চাইতে, তোমার পিতামাতার চাইতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। এজন্য মেরে মুহতারম, আমার নবীর সুন্নতের রঙে রঙিন হওয়ার কারণে আবু বকর কত দামি বান্দা হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসছেন, আসার পর হযরত আবু বকরকে ডাক দিয়ে কয়, আবু বকর, জান্নাতের ভিতরে 8টা দরওয়াজা, একটা মানুষ আছে যে মানুষটাকে 8টা দরওয়াজা জান্নাতের হুরেরা আহলান সাহলান মারহাবান বলে নিমন্ত্রণ জানাবে। নবী আবু বকরের হাতটা তুলিয়া দেয়া ডাক দেয়া কয়, ওই সাহাবীটা হলো আমার সাহাবী আবু বকর।